উসমান হাদির বউ আপনারা দেখেছেন? সে সামনে এসেছে, কত বড় তার গায়রত ছিল। আর তার বউ এত বড় পরহেজগার যে তার বউ এখনো পর্যন্ত মিডিয়ার সামনে আসেনি। মিডিয়ার সামনে কোন মিডিয়া আছে তার সামনে না যে ভিডিও না করে পারতো? বলেন, কোন মিডিয়া আছে? যমুনা নিউজ আর সময় নিউজ তো আমাদের সবচেয়ে মানে এখানে বাংলাদেশের সবচেয়ে বড় সাবস্ক্রাইবার এরা। অথচ তার ওয়াইফ এখনো পর্যন্ত এত কিছু হয়ে যাওয়ার পরেও তার ওয়াইফ এতটুকু বলতে আসেনি যে আমি কষ্ট হচ্ছে আমার থাকতে। এটাকে বলে গায়রত। আর তোমার মধ্যে কোনো গায়রত নাই, তোমার মধ্যে কোনো আত্মমর্যাদা নাই। নিজের বউয়ের ছবি ফেসবুকে দাও, দেখো আমার বউ। হ্যাঁ, আপনাদের কি বলবো, হুজুর রায় তো দেয়। হুজুর তার ওই যে বোরকা পরীকে নিয়ে এখানে যায়, গদখালি যায়, এখানে ওখানে যায় আর ছবি ছাড়ে। হুজুর হেঁটে যায়, বউ পিছনে পিছনে যায়। বোরকা এখন ডিজাইন হয়ে গেছে কিনা, কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়া দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়া, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এজন্য গায়রতহীন হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এক সাহাবী বসে বসে বলছে, আমার তো খুব রাগ হয় যে আমার ঘোড়ার উপরে একজন, আমি এটা বিক্রি করে দিলে আমার এই ঘোড়ার উপরে একটা পুরুষ বসবে, কিন্তু আমার কষ্ট হয় এই কথা ভেবে যে আমার স্ত্রী আমার ঘোড়ার পিছনে বসেছিল, আমার স্ত্রী যেইখানে বসেছিল ওইখানে কোনো এক পুরুষের পাছা পড়বে, জায়গা ওখানে দখল করবে, এটা আমি মানতে পারি না। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলে, তোমার তো এতটুক গায়রত, আমার গায়রত কি জানো? যে আমার তো এমন মনে হয় যে আমি এত গায়রত, আমার এত আত্মমর্যাদা যে আমার স্ত্রী যে পথ দিয়ে হেঁটে গেছে ওই পথে যদি ছাপ থাকে, ওই ছাপের উপরে কোনো পুরুষের পা পড়বে, এটা আমি রাসূলুল্লাহ সহ্য করি না। আল্লাহু আকবার বলে। আর নিজের স্ত্রীকে ফেসবুকে পাবলিক পেজে আপনি ছবি ছেড়ে দিয়ে দিলেন, আর এখন ফেসবুকে তো যাওয়া যায় না, যে পরিমাণ নগ্ন ভিডিও। টাকা ইনকামের ধান্দা তো বউ নিয়ে ব্যবসা শুরু করে। সমাজে সবচাইতে জঘন্য হলো এরা, যারা নিজের বউকে ফেসবুকে দিয়ে ইউটিউবে দিয়ে টাকা ইনকাম করে, কথা বলেন ঠিক কিনা? এদের মতন হিজলা আর বাংলার জমিনে আর একটাও নাই, কথা বলেন ঠিক কিনা? তোমার স্ত্রী ঘরের মধ্যে থাকবে, এটাই সৌন্দর্য। আর রব্বুল আলামিন বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, জাহিলিয়াত যুগের মহিলাদের মতন তোমরা পথ প্রদর্শন করে নিজের সুন্দর লাবণ্য চেহারা তোমরা অন্য পুরুষকে দেখাও না। কার কথা? আল্লাহ এখানে আমর করেছে, এখানে আদেশ করেছে রব্বুল আলামিন, জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা চলো না। কিন্তু এখন রাস্তাঘাটে মেয়েরা এমন ভাবে চলে, পিছন দিক থেকে বোঝা যায় না ওটা পুরুষ নাকি ওটা মহিলা, কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কে বানাই, অন্যকে তার দিকে আসে কে বানাই। দেশটায় আজি ধ্বংস নারী বেপরদাই, সবার মুখে কি আওয়াজ হাই হাই হাই, কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই। দেশটায় আজি ধ্বংস নারী বেপরদায়, কথা বলেন ঠিক কিনা? এজন্য মা বোন, তোমাকে বলবো বেপরদায় চলা যাবে না।
পর্দা করতে হবে। মহিলারা সব চাইতে বেশি জাহান্নামে যাবে বেপর্দার কারণে। আজকে আমার মা বোনেরা ঘরে থাকতে চায় না। ইসলাম এদের যত পরিমাণে মর্যাদা দিয়েছে, ইসলাম যে পরিমাণে মর্যাদা এই ইসলাম দিয়েছে, নারীদেরকে অন্য ধর্মে কিন্তু দেওয়া হয়নি। একটা নারী যদি অন্য ধর্মে বৃদ্ধা হয়ে যায়, তাহলে ছেলের কর্তব্য হলো পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। যদি না মরে যায়, দীর্ঘ হায়াতে বেঁচে থাকে, তাহলে তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। 100 পার হলে, 100 বছর হয়ে গেলে পাহাড়ে নিয়ে যাও। যেহেতু মরছে না, আর কতদিন ঘরে থাকবে, ঘর নোংরা করবে, তাই পাহাড়ে নিয়ে চলে যাও। পাহাড়ে নিয়ে যাওয়ার পরে হুইল চেয়ারে বসাও, আর হুইল চেয়ারটা ছেড়ে দাও, পাহাড় থেকে পড়ে মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম বলে তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে। কত বড় সুবহানাল্লাহ বলেন, কত বড় একটা বিষয় যে তোমার মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেশত। ওগো মা, তুমি এই ধরনের সৃষ্ট নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা যদি সম্মানিত, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছেন। এখন যদি কোনো নারী নিজের সম্মান কামাই করার জন্য বের হয়, তাহলে বলেন ধর্ষণ হবে কি হবে না? বাংলাদেশে ধর্ষণ হয়, আর দোষ দেওয়া হয় যুবকদের। একটা কাঁঠাল ভেঙে রাখলাম আর বললাম, আর মাসিকে ওয়াজ করলাম, এই মাসি শুনে রাখ, খবরদার কাঁঠালের কাছে আসবি না, তাহলে কিন্তু ঠ্যাং ঠোং ভেঙে দেব। বলেন তো দেখি মাসি ওয়াজ শুনবে কিনা? মাসিকে যতই ওয়াজ করবেন, মাসি আসবে কি আসবে না? আর এখন যদি কোনো মা তার রূপ লাবণ্য শরীর দেখায়, রাস্তায় বের হয়, আর যদি সুযোগ পায় কোনো যুবক, তাহলে বলেন মুরগিকে না ভক্ষণ করে কি রাখবে নাকি? একটু খারাপ শোনা গেলেও কি দরকার আছে নাকি? বলা আছে না? কারণ মা বোনেরা সবচাইতে বড় ফিতনা এ যুগের। পুরুষ তোমাদের দোষ কম না, তোমরা কি গায়রতহীন পুরুষ। আল্লাহ রসুল বলেছে কোন নারী যদি জাহান্নামে যায়, ও একা একা যাবে না। কি হবে না? একা একা যাবে না, সাথে করে 4 জনকে নিয়ে যাবে। কয়জন? 4 জন পুরুষকে নিয়ে যাবে। 1 নম্বর হলো তার স্বামীকে নিয়ে যাবে, 2 নম্বর হলো তার পিতাকে নিয়ে যাবে, 3 নম্বর হলো তার বড় ভাইকে নিয়ে যাবে, 4 নম্বর তার বড় সন্তানকে নিয়ে যাবে। একটা নারী জাহান্নামে যাবি, তুই যা, তুই এই যে 4 পুরুষকে নিয়ে জাহান্নামে যাবি কেন? কারণ তুই বেপরদাই ছিলি। আল্লাহ রসুল জাহান্নাম ভ্রমণ করার পরে দেখলেন নারীদের স্তনের মধ্যে বর্শি বাঁধা আছে, ঝুলন্ত অবস্থায় আগুনের মধ্যে তারা ঝুলছে। আল্লাহ রসুল জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এরা কি অপরাধ করেছে? আল্লাহ রসুল বললেন, এরা হলো পরনিন্দাকারী আর বেপর্দার কারণে নিজের রূপ লাবণ্য আল্লাহ তাআলা দিছিল, ওইটা মানুষের সামনে প্রেজেন্ট করেছে, মানুষকে দেখিয়ে চলেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষকে আকৃষ্টি করেছে। এই কারণে কিয়ামত পর্যন্ত এদের জাহান্নামে থাকতে হবে, নাউজুবিল্লাহ। এজন্য মা বোন, আগের যুগের মহিলারা নিজের জীবন দিয়ে ফেলেছে, কিন্তু ঈমান দেয়নি। জীবন দিয়েছে, ঈমান। ফিরাউনের স্ত্রী আসিয়ার কথা শুনেছেন? এই ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া এমন ছিলেন, এমন মহিষী নারী একজন। তার সামনে পাতিলের মধ্যে তেল গরম করে তার কাজের বুয়া মহিলাকে আগুনের মধ্যে ফেলা হলো, সন্তানদের ফেলা হলো, আর বলল ঈমান ছাড়। ফিরাউনের বিবি বলল, আমি কখনো ঈমান ছাড়বো না, আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু ঈমান দিব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এজন্য পুরুষের দোষ আছে না নাই? তার নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, নিজের মেয়েকে পর্দায় রাখাইতে পারে না। এর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছে। এই হাদিসটা বলেই শেষ করে দিব আমার আলোচনা। আল্লাহ